গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। আমরা সে খবর জানবো। আমরা সরাসরি যাচ্ছি শাহবাগে, সেখানে আমাদের সহকর্মী আছেন আতর কাউসার। আজ যে হামলা হয়েছে, হামলার প্রতিবাদে কিন্তু আজ বিকেল থেকেই শাহবাগ উত্তাল হয়ে রয়েছে। শাহবাগে বিভিন্ন সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল করেছে, ব্লকেট কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে আমি যেখানে আছি, আমার পেছনে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চ। তারা তাদের বিক্ষুব্ধ মত প্রকাশ করেছে। আজ যে হামলা হয়েছে, তারা বলছেন এটিকে ইন্টারিম গভর্নমেন্টের একটি ব্যর্থতা হিসেবে তারা দেখছেন, যার প্রেক্ষিতে তারা দাবি তুলেছেন ইন্টারিম গভর্নমেন্টের পুনর্গঠন তারা চান। তারা বলছেন যে আজকে যে হামলা হয়েছে, এই ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই এড়াতে পারে না, এই দায় কোনোভাবেই ইন্টারিম গভর্নমেন্ট এড়াতে পারে না। কারণ পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে এভাবে হামলার ঘটনা তারা কোনোভাবেই মানতে পারছেন না। তারা একই সাথে বলেছেন যে যদি 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে সরকার বাস্তবায়ন করতে না পারে, তাহলে তারা লং মার্চ টু গোপালগঞ্জ করবেন। তো এই মুহূর্তে শুধু যে এই শাহবাগে জুলাই মঞ্চ প্রোগ্রাম করছে তা কিন্তু নয়, এখানে আশপাশে বৈষম্য বিরোধী সংবাদ সম্মেলন, তারাও একটি সংবাদ সম্মেলন ডেকেছে। কিছু সময়ের মধ্যে তাদের সংবাদ সম্মেলন শুরু হবে। সব মিলিয়ে এই জুলাই আন্দোলন ঘিরে বিভিন্ন যে সংগঠন রয়েছে, তারা প্রত্যেকে তাদের বিক্ষুব্ধ কর্মসূচি এই মুহূর্তে শাহবাগে পালন করছেন। এর আগে এনসিপি একটি ঘোষণা দিয়েছিল ব্লকেট কর্মসূচির, সে অনুযায়ী শাহবাগ ব্লকেটও ঘোষণা করা হয়েছিল। কিছু সময় ব্লকেট থাকার পরে এক পর্যায়ে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, সে দুর্ভোগের কথা বিবেচনা করে তারা ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছে। এই মুহূর্তে শাহবাগে খণ্ড খণ্ডভাবে গাড়ি চলাচল করতে পারছে। এ কারণে খণ্ড খণ্ডভাবে বলছি, যেহেতু বিভিন্ন সংগঠন বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে তাদের কর্মসূচি পালন করছে, যার প্রেক্ষিতে গাড়ি চলাচল করতে পারলেও আসলে তা খুব ফ্ললেসভাবে গাড়ি চলাচল করছে না। তো সব মিলিয়ে বেশ কিছু সংগঠন এই মুহূর্তে শাহবাগে তাদের কর্মসূচি পালন করছে। তারা অত্যন্ত বিক্ষুব্ধ মত দিয়েছেন যে গোপালগঞ্জে আজ যে হামলা হয়েছে সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এর ব্যর্থতার দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট এর দায় এড়াতে পারে না। সব মিলিয়ে ইন্টারিম গভর্নমেন্টের পুনর্গঠন তারা দাবি করছেন এবং তারা একই সাথে যেমনটি বলেছেন যে তারা ঘোষণা করেছেন গোপালগঞ্জ অভিমুখে তারা লং মার্চ করবেন। তারা বলছেন যে এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে তারা এত বিপ্লবীর রক্তের উপর দাঁড়িয়ে আজ যে সরকার গঠন হয়েছে, সেই সরকার কোনোভাবেই তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। সব মিলিয়ে তারা পরবর্তী কর্মসূচি জানাবে, তা আমরা দর্শকদের জানিয়ে দিব। এই ছিল শাহবাগ থেকে বিভিন্ন সংগঠনের কর্মসূচির সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।